আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি একটা কমন রেসিপি, বা নতুনও হতে পারে, মনে হচ্ছে এটা কমনই। কাঁচা রুই মাছ দিয়ে টমেটো আর মটরশুঁটির ঝোল। তো এই জন্য 2টা টমেটো নিয়েছি আমি, পরিমাণ মতো লবণ নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, গোটা জিরা নিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি, আর ঝালটা আমার পরিমাণ মতো কাঁচামরিচ নিয়েছি, মটরশুঁটি নিয়ে নিলাম, জিরা ফাঁকি, ধনিয়া ফাঁকি আর হলুদ ফাঁকি নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে আদা আর রসুনের পেস্ট, আর পরিমাণ মতো পানি নিয়েছি। আর এই হচ্ছে আমার রুই মাছ। এই রুই মাছটা আজকে আমি কাঁচাই রান্না করব। আপনারা চাইলে এটাকে অনেকে ভেজেও রান্না করতে পারেন, ভেজে রান্না করলেও কিন্তু ভালো লাগবে ঝোলটা। আজকে চিন্তা করলাম সবসময় তো ভাজা মাছই খাই, তো আজকে একটু কাঁচাই খাই মাছটা, এই জন্য আর কি এভাবে রান্না করলাম। তো আমি এই জন্য কিন্তু একটা কড়াইতে বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এই মটরশুঁটিটা কিন্তু আসলে শীতের সময় ভালো লাগে বেশি খেতে, গরমের সময় লাগে বাট অতটা কিন্তু ভালো লাগে না গরমের সময় খেতে, কিন্তু শীতের সময় কিন্তু এই জিনিসটা বেশি পাওয়া যায়। শীতের সময় মটরশুঁটি, টমেটো, তারপর ধনিয়া পাতা দিয়ে কিন্তু রুই মাছের ঝোলটা অসাধারণ লাগে খেতে। দেখেন আমি কিন্তু তেলের মধ্যে আস্ত জিরা দিয়ে নিচ্ছি, কারণ তাহলে ফ্লেভারটা ভালো আসবে, এই জন্য আমি গোটা জিরা দিয়ে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজ দিয়ে নিলাম। আর এই রান্নাটাতে কিন্তু পেঁয়াজ অতটা লাগে না, অল্প পেঁয়াজই হয়। আর আমরা যদি শুকনো শুকনো ভুনা করে থাকি তো ওইখানে কিন্তু পেঁয়াজ লাগে অনেক। তো আজকে এইটাতে খুব বেশি একটা পেঁয়াজ লাগে না। তো দেখুন আমি পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি, নরম করে নিচ্ছি। পেঁয়াজটা দেখেন একটু বাদামি কালার হয়ে এসেছে। পেঁয়াজটা নাড়তে হবে অনবরত, কারণ না হলে পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু রান্নার যে ফ্লেভারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো অনবরত পেঁয়াজটাকে নাড়া দিতে হবে। পেঁয়াজটা কিন্তু সুন্দর একটা বাদামি কালার হয়ে আসছে। তো এর মধ্যে একটু পানি দিয়ে নিই, না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে, এই জন্য আমি একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে একটু নাড়া দিব, পেঁয়াজটাও কিন্তু একটু গলে গলে যাবে। তো আমি এটার মধ্যে টমেটো দিয়ে নিচ্ছি, টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়া দিব। টমেটোটা তখন আস্তে আস্তে নরম হয়ে আসবে, তখন কালারটা কিন্তু ভালো লাগছে দেখতে। মরিচ দিয়েছি আমি অনেকগুলো, এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা ঝাল দিয়ে নেবেন। আমি অনেক ঝাল খাই, এটা শুরুতেই বলেছি, আমার ঝালটা খুব পছন্দ, এই জন্য আমি বেশি করে মরিচ দিয়ে নিয়েছি, কাঁচা মরিচ। এটাতে কিন্তু কোনো শুকনা মরিচের গুঁড়া দিয়ে রান্না করব না, আমি কাঁচা মরিচ দিয়ে সম্পূর্ণ রান্নাটা করব। তো দেখুন এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে নিচ্ছি 1.5 চামচের মতো। এখানে ধনিয়া ফাঁকি দিলাম, জিরা ফাঁকি দিয়ে নিলাম, আর হলুদ দিয়ে দিচ্ছি আমি। স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। লবণটা প্রথমে একটু কম দেওয়াই ভালো, কারণ কম লবণ হলে বেশি একটু দেওয়া যায়, আর বেশি হয়ে গেলেও কিন্তু সেটাতে কোনো তখন এটা কমানো কোনো ওয়ে নেই। তো যার কারণে লবণটা স্বাদ মতো দিয়ে নেবেন আপনারা। দেখুন এটা কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর আসছে, কালারটা একটু হলুদ, একটু লাল, একটু সবুজ, দেখতে কিন্তু ভালোই লাগছে। খুব ভালোভাবে এটাকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি। তেল কিন্তু উপরে উঠে এসেছে আমার, তার মানে খুব ভালোভাবে কিন্তু কষানো হয়েছে। কত সুন্দর, টমেটোটা কিন্তু গলে গিয়েছে। এখন আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি।
এটা কালারটা কিন্তু সত্যি খুব খুব সুন্দর হয়েছে কালারটা দেখতে, সবুজ। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি এর মধ্যে, কারণ আমি এর আগে কিন্তু যেই টমেটো মশলা এগুলা সব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো খুব ভালোভাবে কিন্তু তরকারিটা কষালে কিন্তু খেতে ভালো লাগে, কারণ তরকারি কষানোর উপরেই মজাটা ডিপেন্ড করে। তো মাছ দিয়ে নিলাম। এখন আমি খুব আস্তে আস্তে করে নাড়বো, কারণ মাছ যেন না ভেঙে না যায়, এই জন্যে মাছগুলোর একটু মশলাটা উঠিয়ে দিব, মানে ভিতরে লবণটা ঢুকে। আর আমি কিন্তু আগেই লবণ মাখিয়ে নিয়েছিলাম, কারণ হচ্ছে তাহলে কিন্তু মাছের ভিতরে লবণটা যাবে, খেতে ভালো লাগবে। আস্তে আস্তে করে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজা। আর এই যখন আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আস্তে আস্তে করে নাড়া দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। বলক চলে এসেছে কিন্তু, আমি এখন ধনেপাতা দিয়ে নিচ্ছি। এটা ঝোলটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে, কেউ যদি একটু ঘন করতে চান তাহলে জাল আর একটু জাল করতে হবে, ঘন হবে। কিন্তু আমি বেশি ঘন করলাম না, বেশি পাতলাও করে রাখিনি, মানে মিডিয়াম হয়েছে। দেখুন কত সুন্দর, খুবই সুন্দর কিন্তু একটা ফ্লেভার এসেছে, যেহেতু আপনারা বুঝবেন না, খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। এভাবে অবশ্যই রান্না করবেন বাসায়, খাবেন, অবশ্যই আশা করছি ভালো লাগবে। এবং আমাকে অবশ্যই রান্না করে আমাকে কমেন্টসে জানাবেন। দেখুন, এবং সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।